রাত ১২টা, শরীর ক্লান্ত, বালিশে মাথা দিয়েছেন। কিন্তু মাথার ভেতরে একটা কনভারসেশন চলছে যেটা সকালে হয়েছিল। কেউ একটা কথা বলেছিল। আপনি তখন কিছু বলেননি, কিন্তু এখন মাথায় চলছে যদি ওই সময় এটা বলতাম, তারপর সেই চিন্তা থেকে আরেকটা চিন্তা, আরেকটা চিন্তা। কখন ঘুমিয়েছেন জানেন না, কিন্তু সকালে উঠে মাথাটা আরো ভারী। আপনি কি জানেন ওই মুহূর্তে আসলে আপনার মাথায় কি হচ্ছে? কেন চাইলেও থামাতে পারছেন না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যারা বলে বেশি ভেবো না, তারা কি জানে এটা বলা আর করা কতটা আলাদা? আজকে সেই প্রশ্নের উত্তর দিব। সায়েন্স দিয়ে এবং এমন কিছু দিয়ে যাব যেটা আজকে রাতেই কাজে লাগাতে পারবেন। ওভার থিংকিং আসলে কি? ওভার থিংকিং মানে এটা আপনার ক্যারেক্টারের বিষয় না। আপনি পাগল না। আপনি বেশি না। আপনি ইচ্ছে করে বেশি চিন্তা করেন, এটাও না। ওভার থিংকিং হলো একটা মিসফায়ারিং সার্ভাইভাল সিস্টেম। মস্তিষ্কের একটা অংশ আছে ডিফল্ট মোড নেটওয়ার্ক। এটা তখন অ্যাক্টিভ হয় যখন আপনার কোনো কাজ নেই, বিশ্রামে আছেন, ঘুমাতে যাচ্ছেন। এই নেটওয়ার্কের কাজ হলো পাস্ট রিভিউ করা, ফিউচার প্ল্যান করা, সমস্যা সলভ করা। মানুষের টিকে থাকার জন্য এটা দরকারি ছিল। আগে মানুষ বিশ্রামে থাকতো, মস্তিষ্ক ভাবতো কালকে কোথায় খাবার পাবো, শত্রু কোথা থেকে আসতে পারে। সমস্যা হলো ওই সিস্টেমটা এখনো চলছে, কিন্তু এখন সে ভাবছে অফিস পলিটিক্স, রিলেশনশিপ, ফিউচার ক্যারিয়ার এবং সকালের সেই অকওয়ার্ড কনভারসেশন। আপনি বেশি ভাবছেন না, আপনার মস্তিষ্ক সেই পুরনো কাজ করছে, শুধু ভুল সময়ে, ভুল বিষয়ে। ওভার থিঙ্কিং কেন লুপ হয়, এই জিনিসটা জানলে অনেক কিছু বদলে যাবে। ১৯৮৭ সালে হার্ভার্ডের সাইকোলজিস্ট ড্যানিয়েল ওয়েগনার একটা এক্সপেরিমেন্ট করেছিল। তিনি মানুষকে বললেন ৫ মিনিট যে কোনো কথা ভাবুন, কিন্তু একটাই শর্ত, সাদা ভালুকের কথা মনে করা যাবে না। ফলাফল, ৫ মিনিটে গড়ে ৫ বারের বেশি মানুষ সাদা ভালুকের কথা ভেবেছে। এটাই আইরনিক প্রসেস থিওরি। কোনো চিন্তা থামাতে গেলে মস্তিষ্ককে আগে সেই চিন্তাটাই করতে হয়, শুধু চেক করতে এটা কি এখনো আছে। তাই যতবার বলবেন এটা ভাববো না, ততবার এটা আসবে। এখন বুঝুন, আপনি সারা জীবন ওভার থিঙ্কিং থামাতে চেয়েছেন এবং সেই চাওয়াটাই ওভার থিঙ্কিংকে আরো বাড়িয়েছে। এটা আপনার ব্যর্থতা না, এটা মস্তিষ্কের মেকানিক্স। এবং এই মেকানিক্সটা জানলে থামানোর স্ট্র্যাটেজি সম্পূর্ণ বদলে যায়। এখন একটা জিনিস বলবো যেটা কাউন্টার ইনটিউটিভ। সব ওভার থিঙ্কিং ক্ষতিকর না। দুটো ভাগ আছে। প্রোডাক্টিভ থিঙ্কিং, কোনো সমস্যা নিয়ে ভাবছেন, সলিউশন খুঁজছেন, ডিসিশন নিচ্ছেন, এটা কাজের, এটা থামানো উচিত না। আরেকটা হচ্ছে রুমিনেটিভ থিঙ্কিং। একই চিন্তা বারবার ঘুরছে, কোনো নতুন দিক আসছে না, কোনো সলিউশন হচ্ছে না, শুধু লোভ। সমস্যা হলো দুটো দেখতেই একই রকম, কিন্তু একটা আপনাকে এগিয়ে নেয়, একটা আটকে রাখে। তাই ওভার থিঙ্কিং বন্ধের জন্য প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তা কি আমাকে কোথাও নিয়ে যাচ্ছে, নাকি শুধু ঘুরছে? যদি উত্তর হয় শুধু ঘুরছে, এটাই রুমিনেটিভ থিঙ্কিং। এবং সেটার জন্যই আজকের টুলস। মাথা থামানোর জন্য ৩টা সায়েন্স ব্যাকড টেকনিক। এখানে বেশি ভাববেন না, এটা বলবো না, কারণ এটা আপনি জানেন এটা কাজ করে না। বলবো চিন্তাকে কিভাবে রিডিরেক্ট করতে হয়। নাম্বার 1, শিডিউলড ওরি টাইম। এটা শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা সিবিটির সবচেয়ে প্রুভেন টেকনিক। প্রতিদিন একটা সময় রাখুন, ১৫ থেকে ২০ মিনিট, শুধু দুশ্চিন্তা করার জন্য। সব চিন্তা সেই সময় করবেন। দিনের বাকি সময় যখনই ওভার থিঙ্কিং আসবে, মস্তিষ্ককে বলুন এখন না, ওই সময়ে। এতে কি হয়, মস্তিষ্ক শেখে এই চিন্তাগুলো হারিয়ে যাচ্ছে না, একটা সময় আছে, তাই এখন ছেড়ে দেওয়া সেফ। আমার ক্ষেত্রে এটা ভালোই কাজ করে। ২, কগনিটিভ ডিফিউশন। এসিটি থেরাপি থেকে আসা এই টেকনিকটা মাত্র একটা শিফট। চিন্তাকে সত্যি মনে না করে অবজার্ভ করুন। আমি ব্যর্থ হব, এই চিন্তার বদলে বলুন, আমার মাথায় একটা চিন্তা এলো যে আমি ব্যর্থ হব। এই একটা শিফটে চিন্তা আর আপনি একসাথে মিশে যাচ্ছেন না। আপনি চিন্তাটা দেখছেন, চিন্তাটা হচ্ছেন না। পার্থক্যটা ছোট, কিন্তু ব্রেনের জন্য এটা অনেক বড়। ৩, ৫ মিনিটের ফিজিক্যাল ইন্টারাপ্ট। ওভারথিংকিং তখনই বেশি হয় যখন শরীর স্টিল থাকে। মাথা লুপে গেলে উঠুন, হাঁটুন, ঠান্ডা পানিতে মুখ দিন, শ্বাস নিন, ৪ সেকেন্ড ভেতরে, ৬ সেকেন্ড বাইরে। এটা ডিস্ট্রাকশন না, এটা নার্ভাস সিস্টেমকে সিগন্যাল দেওয়া এখন বিপদ নেই। চিন্তার লুপ বন্ধ করা। শরীর মস্তিষ্ককে বলতে পারে, এটা অনেকেই জানে না। যে মানুষ বেশি ভাবে সে আসলে বেশি কেয়ার করে, নিজের জীবন নিয়ে, মানুষ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। ওভার থিঙ্কিং একটা উপহার, জাস্ট আমরা ভুল দিকে ডিরেক্ট করি। ইসলামে তাওয়াক্কুলের একটা গভীর কনসেপ্ট আছে, চেষ্টা আমার, ফলাফল আল্লাহর। এই একটা বিশ্বাস মস্তিষ্কের সবচেয়ে বড় লুপ ভাঙতে পারে। যেটা আমার হাতে নেই সেটা ভেবে কি হবে। আজকে রাতে শুতে যাওয়ার আগে একটাই কাজ করুন, একটা কাগজ নিন, মাথায় যা ঘুরছে লিখে ফেলুন, তারপর কাগজটা বন্ধ করুন। ব্রেনকে বলুন এগুলো এখানে আছে, হারিয়ে যাবে না, এখন ঘুমাও। শুধু এটুকুই আজকে রাতে। সোল ওয়েলনেসে আমরা মস্তিষ্কের সেই জায়গাগুলো নিয়ে কথা বলি যেগুলো সবাই ফিল করে কিন্তু কেউ এক্সপ্লেইন করে না। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন এবং মাথাকে একটু বিশ্রাম দিন।